দেশির খোপে কি রয়েছে? ওই দেখো গাইস, দেখো দেখো, এই ডিমের খোসাটা আমাকে দিয়ে দাও। সবকটা এখানে দেখো কেমন লাগছে, সবকটা মুখে এক জায়গায় পুরো অসাম। এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে। আয় আয় আয়, দেখো কে কে গেছিল। তো নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে সকাল 7:30। বন্ধুরা হালকা হালকা করে রোদ বেরিয়ে গেছে, আর আমাদের পায়রাগুলো টোটালি বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। এখন আমাদের ভেতরে যেতে হবে, সব পায়রাগুলোকে একটু চেক করতে হবে। বন্ধুরা আমার মনে হয় ঘরের ভেতরে সারপ্রাইজ এসছে, আর যেহেতু স্লোলি শীতকাল চলে এসছে, এখন কিন্তু পায়রাদের স্পেশাল ভাবে যত্ন নিতে হবে। পায়রাগুলোকে এখন টোটালি বাইরে ছাড়তে হবে, যেহেতু রোদ সুন্দর। বন্ধুরা সকালের রোদটা খাওয়া ওদের পক্ষে ইম্পর্টেন্ট। তো এখন বর্তমানে ভেতরে চলো, ভেতরে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বারান্দায় কে কে আছে আগে তোমরা সেইটা দেখো। বন্ধুরা বারান্দায় আমাদের বাড়ির টোটালি সবকটা মুখিয়ে আছে বলতে পারো, শুধুমাত্র ওই ঘরের ভেতরে একটা ছোট বেবি রয়েছে। বাদ বাকি সবকটা এখানে দেখো কেমন লাগছে, সবকটা মুখিয়ে এক জায়গায় পুরো অসাম লাগছে। আমি হালকা করে কটা খেতে দিয়েছি যাতে সবকটা এক জায়গায় হয়। তো এখন বর্তমানে সবকটা এক জায়গায় হয়ে আছে, সুন্দর লাগছে। আর এরা পুরো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। এই সবকটা এক জায়গায় যাও, দেখি কেমন লাগে দেখবো। আলাদা হবে না কিন্তু, বেবিটা এখনো খুঁটে খুঁটে খেয়ে যাচ্ছে। তাহলে কালোমুখী কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে। আর ঘরের ভেতরে একটা ছোট বেবি রয়েছে 5টা, আর একটা হচ্ছে হালকা একটু বড় হয়ে গেছে 6টা কালোমুখী হচ্ছে, লাল হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, ব্রাউন হচ্ছে একটা। বন্ধুরা সুপার লাগছে সব কটাকে। তো এইবার আমার সবাইকে ছাড়তে হবে। চলে আসো সবাই, বাইরে চলে আসো, সবাই চলে আসুক। এখনো হাউসকে আমি ছাড়িনি। আসো 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 আসো। তো টোটালি সবাই বাইরে চলে এসছে, চাপ নেই কোনো। এইবার আমি আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই। এদের আমি একটু পরে চেক করছি গাইজ, আগে আমাদের ভেতরে যেতে হবে। কোনো সারপ্রাইজ আসলো নাকি সেটা আমাদের দেখতে হবে। হাউসকে আগে আমি ছেড়ে দিই। হাউস মেল ফিমেল দুটোই সুন্দরভাবে নেমে যাবে। ওই দেখো ফিমেলটার নামার স্টাইলটা তোমরা একটু দেখো। মেল নামো নামো নামো, তাড়াতাড়ি নিচে নামো। মেলটার একটু সমস্যা হয়, একটু লেট হয়, বাট নেমে যাবে। ওই দেখো, নামো 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 নামো। একদম টান টান বাইরে চলে যাবা নাকি? তাই তো মনে হচ্ছে। ওড়ো ওড়ো ওড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আমি ওইদিকে যাবো, তুমি তাড়াতাড়ি আসো, নাহলে বেরোতে পারবা না কিন্তু। গাইস কি করছে কি ও? অর্ধেক বেরিয়ে দাঁড়িয়ে আছে। আয় 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 আয়, তাড়াতাড়ি বাইরে বাইরে আয়। কি করছে কি? আর ভেতরে দেখতে পাচ্ছি আমাদের পায়রিং পরানো সবুজ পায়রাটা রয়েছে, সুলতানের বেবি রয়েছে, ম্যাটাদের একটা বেবি রয়েছে, ওই যে নামবে মনে হচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পারবা তুমি, পারবা আমি জানি। তাড়াতাড়ি জাম দাও। হবে 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 হবে। পোজ নিচ্ছে। কি হলো? কি করে যে এই জগটা ফেলে দিয়েছে? আয় 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 শয়তান আয়, নাম। কি করছে আমাদের জায়েন্ট হাউস, কি করছে গেছে তোমরা তাই দেখো। ও না নামতেই পারছে না। নামো নামো, তাড়াতাড়ি নামো। আর এদিকে দেখো আমি বেবিটাকে আটকে রেখেছি, যেহেতু বন্ধুরা ওদের বাবা মা বাইরে ছিল। আর অন্য পায়রা এই যে এই শয়তান শুধু ঠোকায়, ঠিক আছে? এই শয়তান ডাইরেক্ট টান টান খোপের ভেতরে ঢুকে যায়। যে হাউস তোমার নামতে হবে না, আমি আগে এই সাইড থেকে বেবিটাই দেখি গাইস। এইখানে দেখতে পাচ্ছি এই বেবিটা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো খুব সুন্দর যত্ন করছে। ওই যে হাউস নেমে গেছে, ফুস করে নেমে গেছে গাইস, সমস্যা নেই কোনো। কিন্তু বেবিটা পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে গাইস। এই সরাটা পরিষ্কার করে দিতে হবে। এই সরাটা এত তো সমস্যা হতো না, এই সরার ভেতরে তো পটি থাকতো না। কি অবস্থা কি অবস্থা, বেবিটা কালো কালার হচ্ছে, সুপার কালো হচ্ছে। তো আর একটু ভালো করে চেক করি। হ্যাঁ গাইস কালোই হচ্ছে, চাপ নেই কোনো। আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে, চুচু ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। কি হয়েছে চুচু? চুচু এদিকে আসো, এদিকে আসো, একটু আদর করি তোমাকে। এদিকে আসো চুচু চুচু চু। দাঁড়াও চুচু, আর কয়েকদিন পরে একটু ভালোভাবে পারফেক্ট ভাবে একটু স্ট্রং ভাবে রোদ উঠুক, তারপরে তোমাকে আমি কালার করে দেবো, নাহলে তোমার আবার ঠান্ডা লেগে যাবে। তো এইবার দেখতে হবে আমাদের কালো বেবিটা কি করছে। দেখো গাইস কালো বেবিটা ডনের মতন দাঁড়িয়ে আছে। এর এখনো বাইরে বেরোনোর সময় হয়নি, এখনো মিনিমাম 2-3 দিন তো সময় লাগবেই বন্ধুরা, ঠিক আছে? আমরা অপেক্ষা করবো। ওই দেখো আমাদের হাউস একদম বাইরে চলে গেছে, আর তুমি ঘরে চলে এসছো লাল বেবি। তো এইবার দেখতে হবে আমাদের দেশির খোপে কি রয়েছে। ওই দেখো গাইস, দেখো দেখো, এই ডিমের খোসাটা আমাকে দিয়ে দাও, এই ডিমের খোসাটা আমাকে দিয়ে দাও। তো এটা হচ্ছে কার ডিম? এটা হচ্ছে আমাদের চুচুর ডিম। তাহলে বাচ্চা কার এসছে? আমাদের চুচুর এসছে। আমাদের চুচু বাবা হয়ে গেছে। আগে আমাকে এক ভাই কমেন্ট করেছিল, ভাই বলছে দাদা চিনার বেবি আসবে না, যেহেতু চিনার নিচে যে ডিমটা ছিল সেই ডিমটা তো পুরো জমে গেছে, মানে যে বাচ্চা ফুটে গেছে। আর ওপরে যে ডিমটা দিয়েছি সেই ডিমটা হচ্ছে শিরা জমে রয়েছে। তো চিনার বাচ্চা আসার কোনো প্রয়োজন নেই। চিনাকে শুধুমাত্র আমি রেস্টে বসিয়ে রেখেছি, ওর আমি বাচ্চা তুলবো না। ওর যখন দরকার পড়বে তখন আমি বাচ্চা তুলবো, তাও আবার কি বলতো অন্য কারোর বাচ্চা তুলবো ওর নিচে বন্ধুরা। যেহেতু এই দুটো
আমি চেঞ্জ করে দিলাম, আগে থাকতে থাকতে ভালোই হয়েছে আমি চেঞ্জ করে দিয়েছি। চিনার নিচে ফুটলে না চিনা বাচ্চা খাওয়াতে পারতো না, চিনা আর চিকু পুরো ক্লান্ত হয়ে পড়তো। আমাদের দেশেই পুরো পারফেক্ট বন্ধুরা এই দুটো বাচ্চার জন্য। দেখতে হবে এখন একটা ডিম ফুটেছে না দুটো ডিম ফুটেছে। আর চিনার নিচে যে ডিমটা আছে, চিনার নিচে তো একটা ডিম জমবে না, আর একটা ডিমের হচ্ছে শিরা জমেছে। আমি ভাবছি ওটা কালা সবুজের নিচে দিয়ে দেবো, কালা সবুজের বাচ্চা তুলবো না, আমি আগেও জানিয়েছি এখনো তোমাদের বলে দিলাম। আমাদের কালা সবুজের দুটো ডিম গাইজ, একটা ডিম আছে তো না এই দূরে ভিতরে নিয়ে গেল? হ্যাঁ রয়েছে একটা ডিমও যে দেখা যাচ্ছে। আমাদের কালা সবুজের দুটো ডিম হয়ে গেলেই টোটালি আমি ডিমগুলো বাইরে বের করে দেবো, ওই ওপরে চিনার ডিমটা দিয়ে দেবো। তো তোমার এখানে কটা বেবি হয়েছে একটু দেখাও প্লিজ, একটু দেখাও গাইজ। একটা বেবি আপাতত দেখতে পারছি। আর এই ডিমটার খবর কি দেখি? আমাদের দেশি তো সমস্যা করবে না। দাঁড়াও দাঁড়াও দেশি দাঁড়াও, এই ডিমটায় সবে এই যে ফাটল ধরেছে, সবে ক্রাক ধরেছে গাইজ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের অপেক্ষা করতে হবে, প্লাস খোঁজ নিতে হবে। ডিমটা যদি বাচ্চা না বেরোতে পারে বাচ্চার ওই মুখ ছাড়িয়ে দিতে হবে। কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না, আমাদের দেশি পুরো পারফেক্টভাবে বাচ্চা যত্ন করতে পারবে। দেখি দিয়ে দিই, এই যে ধরলাম। আর আমি দেশির খোপে হাত দেবো না, দেশিকে আর বেশি ডিস্টার্ব করা যাবে না। এই ডিমটা ফেলে দিতে হবে। ডিমের নিচের অংশটাও আছে তো, হ্যাঁ দুটোই আছে, সমস্যা নেই কোনো। এটা আমি বাইরে ফেলে দিই, আপাতত এখানে থাকুক বন্ধুরা। তো এইবার আমাদের চেক করতে হবে আমাদের চিনা কি করছে। চিনা 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 সমস্যা নেই, তুমি বসেই থাকো, তোমার বর্তমানে রেস্ট চলছে, তুমি ভেবে নাও। বর্তমানে আমাদের চিনার নিচে দুটো ডিম রয়েছে, একটা জমবে না 100%, আমি বুঝে গেছি গাইজ, ওর ভাব দেখেই বোঝা যায়। তো এবার চলো আমরা বাইরে যাই টুকটুক করে। চলো চলো চলো, সরো সরো সরো। এখন বর্তমানে সবার বাইরে যেতে হবে। রোদ হালকা হালকা করে বেশ ভালোই কিন্তু বেরিয়ে গেছে, সবকটা বাইরে বেরোনোর জন্য রেডি তো। আর যেহেতু নতুন শীত পড়ছে বন্ধুরা, শীতের ভেতরে একটু রোদের ভেতরে পায়রাদের ছাড়তেই হবে, নাহলে প্রচুর সমস্যা। দেখো রকেটের মতন বেরোচ্ছে সবকটা। আসো 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 আসো, আয় 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 আয়। এই আমাদের পায়লামালা পায়রাটা উল্টো পাল্টা ওড়া দেয়, কোথায় গেল? ওই দেখো শয়তান কি করে, ওই দিক দিয়ে রাউন্ড মেরে আবার এখানে চলে আসলো। বেশ ভালোই আছে, চাপ নেই কোনো। আমাদের ম্যাট্রেসের ছোট ছোট বেবিগুলো কো, ম্যাট্রেসের ছোট বেবিগুলো কিন্তু ফ্লাই করে। এই যে একটা বন্ধুরা, ফিমেলটা কোথায়? ফিমেলটা মনে হয় ঘরের ভেতরে রয়েছে। মেলটা হচ্ছে প্রচুর শয়তান, এদিকে ওদিকে চলে যায় শুধুমাত্র। ওপরে শুধুমাত্র আমাদের হাই ফ্লাওয়ারগুলোই আছে, আর একটা দেশি রয়েছে। একটা গায়ে দিলে কেমন হয় গাইজ? না না সুইট গিরে আছে নাকি? না দেখতে তো পারছি না। যাও সবকটা ভয় পেলো, একটা ওড়ানোর চক্করে সবকটা ভয় পেয়ে গেল আমাদের পায়রা। হ্যাঁ আসো আসো নিচে আসো, আর গায়ে দিচ্ছি না। আসো 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 আসো, আয় 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 আয়। সবকটাকে গ্রিট দেবো এখন। ওই কর্নারে তো ওই শাওলা খুঁটে খুঁটে খেতে যাচ্ছে, এর থেকে ভালো আমি গ্রিট দিয়ে দিই, গ্রিট খাবে। গ্রিট তো না, ইটের গুঁড়ো বলতে পারো। আয় 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 আয়। বড় বড় আছে কিছু কিছু, বাট বড় বড়গুলো খাবে না, এরা পুরো বেছে বেছে রেখে দেবে, চাপ নেই কোনো। কি হলো নাপ্তা, নিচে চলে আসো, বেশি ওড়াউড়ি করো না। জলও রেডি আছে, খাবার দেওয়ার সময় আমি জল দিয়ে দেবো, সমস্যা নেই কোনো। তো আমাদের পায়লামালা পায়রাটা আছে, হ্যাঁ এখানে রয়েছে, সমস্যা নেই। শয়তানের আমি খেলাই দেখতে পারছি না। আয় আয় আমার কাছে আয়, তোকে আমি ধরতে পারি। ওই দেখো ওইদিকে চলে গেছে, ও বুঝে গেছে ওকে আমি ধরবো, এর জন্য টানটানো ওইদিকে চলে গেছে। আমাদের হাউসকে একটু ওঠালে ভালো হতো। হাউস না না, ও নিচে থাকুক, সমস্যা নেই বন্ধুরা, ওঠাতে হবে না। বর্তমানে দেখতে পাচ্ছি নাপ্তা ওপরে রয়েছে। গাইজ আমাদের ক্যাটরিনা কাইফের মনে হয় হালকা করে একটু শরীর খারাপ, ও একটু চুপচাপ রয়েছে। বডি ফডি সব কিছুই ঠিক আছে, কোনো ঠান্ডা ঠান্ডার ভাবও আমি বুঝতে পারছি না, কিন্তু চুপচাপ গাইজ। ওই দেখো ম্যাটাজে বেবি, রাউন্ড মেরো না বেশি, পরে উঠবা। নিচে আসো নিচে আসো তাড়াতাড়ি। ম্যাটাজে মেলটা এসছে মনে হয় তো, হ্যাঁ মেলটা আছে মনে হচ্ছে, এখানে আছে মেলটা। ওটা তো ফ্যাশার জোড়া, এটা আমাদের সুলতানের বেবি, এটা পিকু। তাহলে ম্যাটাজে মেল বেবিটা কোথায় গাইজ? নেই, মেল বেবিটা ওপরে, ওই দেখো ওপরে রয়েছে। তো সমস্যা নেই কোনো, আমাদের হচ্ছে ক্যাটরিনা কাইফ একটু রোদে থাকুক, এখানে ভালো রোদ রয়েছে, ওর আসতে হবে না। এখানে যে কোটা আছে সে কোটা খেলেই হবে। দেখো সুন্দর হবে, সব কোটা গ্রিট খাচ্ছে, অসাম। এদের আমি এখন ঘরে ঢোকাবো না, এদের শুধুমাত্র এখন আমি বাইরে থেকে খেতে দেবো গাইজ। এত তাড়াতাড়ি ঘরে ঢোকালে পুরো সর্বনাশ হয়ে যাবে। এটা কে উঠলো বলো তো? এটা হচ্ছে ম্যাটাজের বেবি ছিল, ম্যাটাজের বেবি বর্তমানে বামের উপরে। এই যে আমাদের পায়ারিং পরানো সবুজ পায়রাটা চলে গেছে, ওই দেখো নামবে। কি করছে কি, ওকে ওড়াতে হবে, ও প্রচুর শর্টফটে হয়েছে, ওর বাবার সাথে ওকে ওড়াতে হবে। ওই দেখো আমাদের ক্যাটরিনা কাইফের পেছনে এই যে এই পায়রাটা ডাকছে, চক্রা বকরা পায়রাটা।
একটু খেলা দেখাও, বুনো কালারের পায়রা শুধু উড়াউড়ি করলেই হবে, একটু খেলা টেলাও দেখাতে হয় মাঝে। ফ্যাসার যদি ডানা থাকতো ফ্যাসা খেলা দেখিয়ে দিত। এইবার গাইস ভাবছি আমি ফ্যাসার ডানা গজাবো, ফ্যাসা দেখি ফ্লাই করতে পারে কি না পারে, যদি না পারে আবার আমি ডানা কেটে দেবো, সমস্যা নেই কোনো। সুইট গিরিবাজ তো বেশ ভালো, সুইট গিরিবাজ এখন সমস্যা হয় না, ওর ডানা কাটা আছে, ও রিল্যাক্সে উপরে যায় আবার রিল্যাক্সে নিচে চলে আসে, মাঝে মাঝে একটু সমস্যা হয়। এই চলে এসছে ম্যাডাজের বেবি, কত কষ্টর পরে এই যে নিচে আসতে পারলো, সুন্দর সুন্দর সবকটাকে সুপার লাগছে। আর আস্তে আস্তে শীত তো চলেই আসলো বন্ধুরা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় পায়রাদের জন্য। পায়রাদের কিন্তু এই টাইমে প্রচুর রোগ হয়, এই টাইমে আর ওই গরম পড়া মানে শীতের থেকে গরম পড়ার সময় মানে ওয়েদার চেঞ্জ হওয়ার সময় প্রচুর সমস্যা হয়। এই জন্য তোমরা কি করবে বলো তো, তোমাদের পায়রার যে কটা পায়রার কিরমির কোর্স করানো নেই তাদের তাড়াতাড়ি কিরমির কোর্স করে ফেলবে। ঠান্ডা আসে আশা করি কোনো সমস্যা হবে না, ওই সন্ধ্যা নাগাদ ওই 7টা-8টা নাগাদ কিরমির কোর্স করাবে, তাহলে পুরো বেশ ভালো হবে, আর নাহলে পুরো একদম সকালবেলায়। তারপরে বন্ধুরা তোমাদের কিছু ক্যালসিয়াম ভিটামিন খাওয়াতে হবে, তোমরা যে কোনো একটা ওষুধ খাওয়াতে পারো, হয়তো তোমরা অস্টোভ্যাট খাওয়াতে পারো, কিংবা ভিমরাল খাওয়াতে পারো, কিংবা আরও অনেক অনেক দামি দামি ওষুধ আছে ওইগুলো খাওয়াতে পারো। আর আরও একটা জিনিস খাওয়াতে পারো, তোমরা কালা পানি খাওয়াবে, কালা পানি খাওয়াবে, ভালো খাবার দেবে, পরিষ্কার খাবার দেবে, পরিষ্কার জল দেবে, আশা করি পায়রা সুস্থ থাকবে। আর জলটা না উষ্ণ গরম দেবে, উষ্ণ গরম জল দিলে পায়রার কোনো সমস্যা হবে না। একদম ঠান্ডা জল দিলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, আগে থেকে জানিয়ে রাখছি। আমার আজকে কালা পানি বানাতে হবে, তো এখন বর্তমানে ভাবছি সবাইকে খেতে দেবো, কিন্তু সবাই তো বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছে, দেখো টোটালি সবাই ছাদে রয়েছে, ওপরে 2-1টা পায়রা রয়েছে, চিকু রয়েছে। কে ওটা গাইজ? আমাদের অগি কি ছেলে না মেয়ে আমি তো বুঝতে পারছি না। দেখো চিকু ডাকছে, অগি ইমপ্রেস হচ্ছে গাইজ, বুঝতে পারছি না। মানে কি বলতো, ছেলে হলে অতটা আমি খুশি হব না যতটা আমি মেয়ে হলে খুশি হব বন্ধুরা। মেয়ে হলে সুপার হয়, অগি ছেলে হলে আমার অতটাও ভালো লাগবে না গাইজ, দরকার নেই আমার। ওই দেখো ডাকছে কেমন তোমরা, তাই দেখো। আসো আসো অগি নিচে চলে আসো, আসো আসো তাড়াতাড়ি আসো। ওকে আমি মেল হিসাবে এনেছিলাম, চেক করার সময় মেল মনে হয়েছিল, কিন্তু গাইজ মগরা কিং তো, মগরা কিং এর হরকাটি দেখে অতটা পারফেক্টভাবে বোঝা যায় না, তো পরবর্তীতে আমরা বুঝতে পারবো। আমাদের মুটিকে দেখো সুপার লাগছে, মুটি 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 এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো। তোমাদের দেখেছি আমি, হ্যাঁ কালা সবুজের বেবির চোখ দেখো লাল 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 হচ্ছে, মানে সাদা হতে পারলো না, সাদা হলে কি সুন্দরভাবে আমি জোড়া দিতে পারতাম। আর এই যে আমাদের সাল্লু ভাই এখানে রয়েছে, ক্যাটরিনা কাইফ কোথায়? ক্যাটরিনা কাইফ এই যে বর্তমানে এখানে মাটি খাচ্ছে স্লোলি স্লোলি। ক্যাটরিনা কাইফের যে কি সমস্যা হলো আমি বুঝতে পারছি না, না বুঝতে পারলে কি হবে, ওকে আমি মেডিসিন খাওয়াবো। আর এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন বর্তমানে অনেক রোগ হবে, কিন্তু ঠান্ডা লাগবে, তারপরে চোখ দিয়ে জল বেরোবে, মানে নর্মালি যেমন রোগ হয় প্রতি সিজনে একই টাইপের রোগ হয়। কিন্তু বন্ধুরা সব রোগই ঠিক হয়ে যায়, শুধুমাত্র ঠিক হয় না কোনগুলো বলো তো, যেই রোগগুলো হচ্ছে বোঝা যায় না, অটোমেটিক ওদের শরীরের ভেতর থাকে, স্লোলি স্লোলি শুকিয়ে যায়, কিন্তু বাইরে থেকে কিছুই বোঝা যায় না। এই রোগগুলো ঠিক করা যায় না, কি হলো আবার এদের? এরা আবার ফ্লাই করাকরি করে, ওপরে চলে গেল অর্ধেকের বেশি। তো এখন বর্তমানে সবাইকে আমার খেতে দিতে হবে, খেতে টেতে দিয়ে নিই, বাচ্চা খাইয়ে নিক, তারপরে ঘুরে টুরে বেড়াক, সমস্যা নেই কোনো। তো বন্ধুরা বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গেছ খেতে ডাক দিই। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে আছে, পায়রাদের এখন একদমই ঘরে ভেতর ঢোকানোর প্রয়োজন নেই, যেহেতু বেশ ভালো রোদ আসে, ঘোরাফেরা করবে। আমি একটু পরে পায়রাদের ঘরে ঢোকাবো, এখন সবাই মনে হয় 8:30 মতন বাজে, ওই 9টা 9:30 নাগাদ আমি পায়রাদের ঘরে ঢোকাবো, চাপ নেই কোনো। আমাদের বালা চলে এসছে, কি হলো বালা খিদে লেগে গেছে তাই তো মনে হচ্ছে। তা এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে, দাঁড়াও দাঁড়াও, একদম কেউ মারামারি উঠে উঠে করবে না, টোটালি সবাই শান্ত। ওপরে এখনো পায়রা রয়েছে, আমাদের চক্রপকড়া পায়রাটা রয়েছে। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বেবি ফিমেলটা, এই যে আমাদের সুলতানের বেবি ফিমেলটা এখন ফ্লাই করে, তো চালের উপরে চলে যায় এই ডানা নিয়ে, দেখো ডানার নিচে দেখো কি অবস্থা। তাহলে ভেবে দেখো কেমন ফ্লাই করবে। এটা ছোটটা, আর বড়টা কোথায়? বড়টা তো একদম বড় হয়ে গেছে, কোথায় বড়টা আমি চিনতে পারছি না, কোথায় 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 কোথায়, আবার উল্টো পাল্টা দিকে চলে গেল না তো। সুলতানের বেবি দুটো আমি বিক্রি করে দেবো, খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো। ওই যে বড়টা ওই যে ওইখানে রয়েছে, এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই নেবে বলছে, তো দেখি আমি ভাইয়ের কাছেই বিক্রি করে দেবো। তারপরে আমাদের মুখির বেবিগুলো বিক্রি করতে হবে, মুখে আমি রাখবো শুধুমাত্র মিঙ্কি পিঙ্কির ওই বড় বেবিগুলো, যেহেতু এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে গেছে, এগুলো কিছুদিন পরে ডিম দেবে। তো এখন বর্তমানে আমি সবাইকে খেতে দিয়ে দিই, এখানে নাও খাবার, এখানে নাও খাবার, এইবার পুরো লাইন বরাবর দিয়েছে। আমার পটি রয়েছে এখানে, কি বলবো, তোমরা একটু সুস্থভাবে থাকতে পারো না? একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পটি করতে পারো না? নিচে আমাদের হাউস রয়েছে, হাউসকে কটা খেতে দিতে হবে গাইস। বাঁশ দিয়ে দিয়েছি ওইখানে, বাঁশ রেখে এসেছি, বাঁশের উপরে আমি খাবার দিয়েছি। হাউসকে আমি খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই, যে কটা খাবার দিয়েছি ওর পক্ষে যথেষ্ট। আসো আসো বাইরে আসো, দেখি বাইরে চলে আয়, আবার বালাও ঘরের ভেতর চলে গেছে, কি বলবো বলো। হাউস
ভালোভাবে স্পিডে খাও, নাহলে খেয়ে পারবা না কিন্তু। না ওইখানে খাবার না, ওইখানে খাবার না, খাবারের কত খোসা, এই খোসাগুলোর জন্য হচ্ছে আমার সমস্যা। চারিদিকে নোংরা এই যে খোসার জন্য। এই যে এইগুলো কি সুন্দর পরিষ্কার গম, সুন্দরভাবে খাও। তারপর আমার মনে হয় লালমুখী একটা বাইরে রয়েছে। হ্যাঁ তাই তো, এই দেখো স্পিডে দৌড়ে দৌড়ে খাচ্ছে লালমুখীর বেবি। খাও 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 খাও, নাও এখানে খাবার নাও। তারপরে হচ্ছে আমাদের আরো একটা বেবি রয়েছে, আমি কোন একটা ভাইকে ফ্রিতে দিয়ে দেবো ওই বেবিটা, আমাদের কালা সবুজের বেবিটা। যে পায়রা নিতে আসবে তাকে কোন একটা ভাইকে আমি ফ্রিতে দিয়ে দেবো, চাপ নেই কোনো বন্ধুরা। ওই কালা সবুজের বেবিটা কোথায় গেল? কালা সবুজের বেবিটা, কালা সবুজের বেবিটা আমি রাখবো না। যদি আমি বড় হওয়া পর্যন্ত রেখে দিই না, পরে আমার কাউকে দিতে ইচ্ছা করবে না, বিক্রি করতে ইচ্ছা করবে না। এর জন্য আগে থেকে আমি দিয়ে দেবো, শুধু শুধু আমি বাড়িতে রাখবো না। এমনি প্রচুর পায়রা হয়ে গেছে, সমস্যা হলে পুরো একদিক দিয়ে সর্বনাশ হয়ে যাবে গাইস। পায়রা শুধু বাড়িতে রাখলেই হয় না গাদা গাদা, পায়রার একটা সিস্টেম আছে, প্রতি সিজনে ওদের প্রচুর রোগ হয় বন্ধুরা। আর পায়রার রোগ না প্রচুর ছোঁয়াচে রোগ, প্রচুর ছড়ায় রোগ, একটার হলে আরো 5টা হয়ে যায় অটোমেটিক, বোঝাও যায় না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবার খাওয়ার স্পিড ভালো আছে, তার মানে সবাই ফিট অ্যান্ড ফাইন আছে, চাপ নেই কোনো। কেউ কি কম খাচ্ছে? শুধুমাত্র হচ্ছে আমাদের ক্যাটরিনা কাইফ কম খাচ্ছে, তাও আজকে দেখতে পাচ্ছি সুন্দর খাচ্ছে। আজকে খুঁটে খুঁটে বেশ ভালোই খাচ্ছে। মাঝে দুদিন ওর একটা সমস্যা হয়েছিল, আমার মনে হয় হজমের প্রবলেম বন্ধুরা। হজমের একটা ওষুধ ছিল, ওষুধটা কাঁচের বোতল ছিল, পুরো ভেঙে গিয়ে পুরো পুরো সর্বনাশ হয়ে গেছে, সব পড়ে গেছে। নাও 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 নাও, খাও সুন্দরভাবে খাও। তো আমার পায়রাদের খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বর্তমানে আমি খাবার দেবো না, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি। আবার এদের ঘরে ঢোকানোর সময় তো খাবার দিতে হবে, তখন আবার খাবার কাজে লাগবে। চটিয়ালের মেল বেবিটা দেখো সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে। ও বাবা, ফিমেলটাও চলে এসছে, দেখি এই দেখো ফিমেলটাও খুঁটে খুঁটে খাচ্ছে। চটিয়ালের বেবি কখন তোর থেকে বেরিয়ে এলো, কখন বাইরে আসলো বুঝতেই পারলাম না। কে ওপরে ওটা? ম্যাডু দেবী মনে হচ্ছে। আয় 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 আয়, এ প্রচুর চঞ্চল। এ উপরে গিয়ে উপরের থেকে মনে হয় নামতেই আর 2 ঘন্টা লাগে। দেখাবো তোমাদের আমি। এই দেখো চোখটা দেখো, হলুদ, হলুদের ভেতরে লাল লাল ভাব এসছে সবে। দাও দাও, নড়ো না। এই দেখো ডানাটা দেখো, বুঝেছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো পুরো সুপার লাগছে, বিউটিফুল। যাও চলে যাও, আর কারো শখ করাবো। আমাদের অগির শখ করাবো গাইস। অগি একদম একদম শান্ত হয়ে গেল, অগি শয়তান হয়ে গেছে এখন। অগি এখন হাতের উপরে থাকতে চায় না। আগে কি সুন্দর, ওকে আমি যখন কিনে এনেছিলাম ও হাটের থেকে পুরো আমার কাছে কাছে ছিল। এখন বর্তমানে শুধু দৌড়ানোর জন্য বাঁচে বন্ধুরা, দৌড়াতে পারলে বাঁচে। এখন বর্তমানে সবাই এখানেই আছে। এইবার সবাইকে জলটা দিতে হবে, এই জলটাকে ফেলতে হবে। ফেলে দিয়েছি, এবার পুরো জলটা ঢেলে দেবো। দাও তুমি একা না, সবাই খাওয়া। আমি নিচে দিয়ে দিই জল, তারপরে নিচে দিতে হবে, হাউস খাবে। আসো আসো আসো, যার যার জলের প্রয়োজন শেষে চলে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। জল পুরো আমি ঢেলে দিয়েছি। আমাদের দেশি মেল ফিমেল দুটো কি বাইরে আছে? দেশি দেশি দেশি, এখানে দেখতে তো পারছি না গাইজ। আমার মনে হয় দুটোও না, ওই যে একটা রয়েছে ওইখানে ফিমেলটা তাহলে ঘরে ভেতর 100%। বেবি আমরা ঠিকঠাক করে দেখতে পারবো না গাইজ, ফিমেলটা বাইরেই আসেনি। সবে বেবি উঠেছে তো, বেবি তো এখন উঠতে চাইছে না। তো সরো সরো সরো, এই জলটা আমি নিয়ে যাবো এখনই। খাও খাও, স্পিডে খাও। এরপরে যার যার জলের প্রয়োজন শেষে নিচে চলে আসবা। এই যে নিচে নিয়ে যাচ্ছি, সরো 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 সরো। আমাদের হাউস জল খাবে, কোনো আর কি হবে না। হাউস জল খেয়ে নাও, জল খেয়ে নাও, জল খেয়ে নাও, সুন্দরভাবে জল খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি জল খেয়ে নাও। আর এই যে বালা ঘরে এসছে, বেবিগুলো বালার পেছনে পড়েছে। লালমুখী দুটোই চলে এসছে, একটা তো সুন্দরভাবে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে, তাও আবার ওইটাও চলে এসছে গাইজ। তো চাপ নেই কোনো, বালা ম্যানেজ করে নেবে। ওই দেখো সুন্দরভাবে খাওয়াচ্ছে। আর এদিকে আমাদের দেশি বসেই রয়েছে ঘরের ভেতরে, ও থাকুক, ওর উঠতে হবে না, চাপ নেই কোনো। তো বন্ধুরা পায়রাগুলো যেহেতু ছাদেই আসে, সমস্যা নেই কোনো। যদি এদিক ওদিক যাওয়া শুরু করে তাহলে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। ওই দেখো দেখো কি করছে দেখো তোমরা। তুই বেরোনো যায় খুঁজে পাচ্ছিস না? এই যে সাইডে দরজা রয়েছে এত বড়, ধরবো, যাও। টান টান চালের উপরে চলে গেছে।
শয়তানের খেলা দেখতে হলে ওকে ওড়াতে হবে, খুব জোরে ওড়াতে হবে। আমরা ওড়াবো কয়েকদিন পর থেকে, আর 2 দিন যেতে দাও তারপরে। এখন যেহেতু সব জায়গায় বাচ্চা রয়েছে, ওড়াতে এর জন্য আমাদের সমস্যা হচ্ছে, আমরা পরে ওড়াবো। আর দেশির বেবি আমরা মনে হয় দেখতে পারবো না কালকের আগে বন্ধুরা, যখন দেশি বাইরে বেরোবে তখন আমি তোমাদের দেখিয়ে দেবো একবার সুযোগ করে। বন্ধুরা পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কটা পায়রা ওই ছাদে যাওয়া স্টার্ট করে দিয়েছে। অনেকগুলো কিন্তু চলে গেছে, আমি যেতে দেখেছি বন্ধুরা। এখনো বর্তমানে বাড়িতে প্রচুর পায়রা রয়েছে, আমাদের মুটি রয়েছে। মুটি মুটি মুটি, তুমি কিন্তু চুচুর থেকে একটু দূরে দূরে থাকবা। আর দেখো মুটিকে সুপার লাগছে। আর এই যে ডাকাডাকি করছে, এটা আমাদের দেশি, এটা চুচু না কিন্তু, এটা চুচুর বাবা বন্ধুরা। চুচু কোথায়? চুচু 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 কোথাতে যে চুচু ঘুরে বেড়ায়? চুচু তো নেই এখানে। চুচু মনে হয় ওই ছাদে চলে গেছে, আর না হলে চালের উপরে। ওপর তো ওটা আমাদের চটিয়াল ডাকাডাকি করছে কালা সবুজের পেছনে। দেখি একটু ডাক দিয়ে দেখি ওই ছাদে কে কে গেছে। হায় 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 হায়, দেখো কে কে গেছিল। বালা গেছে, আমাদের ওই চক্রা বকরা পায়রাটা গেছিল, চুচু গেছিল, পিকু গেছিল, অনেক পায়রা গেছিল। তো ঠিক আছে, তোমরা একটু ঘুরে টুরে বেড়াও। ও হাউস, তুমি খাওয়ার জন্য চলে এসছো? খাবার আর দিচ্ছি না, আমি তো এমনি মিথ্যে মিথ্যে ডাকলাম। যাও চলে যাও, ওইদিকে চলে যাও, একটু ঘুরে টুরে বেড়াও। আর মিনিমাম আধা ঘন্টা ঘুরবে, তারপরে টোটালি সবাইকে আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।